আজকে একটা শুভ দিন, শুভক্ষণে আমি আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটা ঘোষণা দিতে চাই যে আমাদের জুম্মার দিন, সেই দিন আমি ইনশাআল্লাহ জুম্মার নামাজ পড়ব এবং সেই দিন থেকে একটা নতুন সাকিবের পথ চলা শুরু হবে। আপনারা অতীতের সমস্ত মন্দ বিষয়গুলোকে কেটে আমি একটা আইকনিক সাকিবকে প্রেজেন্ট করব। ভিউয়ার শুনতে পেলেন, আমাদের সুপারস্টার নিজের মুখেই বললেন তিনি আসলে নিজেকে ভেঙে গড়ে একটা নতুন সুপারস্টার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চান, যা দর্শক ভক্তরা তাকে নিয়ে গর্ব করতে পারে। অনেকেই বলছেন সুপারস্টার শাকিব খান তার পরিবার অপু বিশ্বাসকে নিয়েই অনেক বেশি ভালো থাকবেন, আবরাম খান জয়কে নিয়েই ভালো থাকবেন। তিনি আসলে কাজ করবেন আর পরিবারের মানুষগুলোও অপু জয়কে অনেক ভালোবাসে, অপুকে নিয়েই তিনি আবার সংসার করবেন। তাকে নিয়ে যা ভাবা হচ্ছে যে তিনি আবার একটা বিয়ে করবেন, এটা একদমই ভুল কথা। আর যদি বিয়ে করতেই হয় নতুন করে, সেটাও হবে চিত্রনায়িকা অপু বিশ্বাস। কারণ তার বোধগম্য হয়েছে বেশ কিছুদিন আমেরিকায় থাকার পর যে তার জীবনে অপুর বিকল্প কিছু নেই। অপু তাকে অনেক ভালোবেসে একটা সন্তান দিয়েছে, তার একটা পৃথিবী, যে পৃথিবীটা ছাড়া তার এখন চলে না। তিনি জয়কে এতটাই ভালোবাসেন, আমরা জানি জয়ও শাকিব খানকে অনেক বেশি ভালোবাসে। আর তাই তাকে নিয়ে যে যত রকমের বাজে কথা, বাজে মন্তব্য যাই করুক না কেন, সুপারস্টার শাকিব খান তার নিজের জায়গাতে একেবারেই অটল। তিনি কিন্তু জানিয়েছেন তিনি একটা নতুন মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করবেন সবার সামনে। সেটা তো তিনি করেইছেন, আমরা দেখতেই পাচ্ছি। নতুন তারকা, নতুন স্টাইল, নতুন সিনেমা, এই ঘোষণার পর থেকে কিন্তু তাকে আমরা ভিন্ন রকমেই দেখছি, ভিন্নভাবেই দেখছি। জুম্মা পড়ে তিনি তওবা করেছেন তার অতীতের সব গুনার জন্য। তার মানে কি, তিনি যা যা ভুল করেছেন ভুলগুলো তিনি শুধরে নিয়েছেন। একই ভুল নিশ্চয়ই তিনি আরেকবার করবেন না। যে ভুলের কারণে তার সন্তান জয় কষ্ট পায়, তার ভুলের কারণে অপু বিশ্বাস কষ্ট পায়, কিংবা তার পরিবার কষ্ট পায়, নতুন তিনি কাউকে নিয়ে আসলে হবে তৃতীয় জন। এবং এই তৃতীয় পক্ষ কখনোই প্রথম এবং তৃতীয় পক্ষের দুটো সন্তান, মানুষ আগের পক্ষের একটা সন্তানকেই ভালো চোখে দেখে না, ভালোভাবে নিতে পারে না। সেখানে তার দুই ঘরের দুটো সন্তান, যেটা আসলে তৃতীয় যে ব্যক্তি আসবে তার সন্তান হলে কখনোই সেটা খুব সুন্দর হবে না। শেষ জীবনটা সাকিবের অনেক কষ্টেই যাবে তিনি যদি এই ধরনের কোনো ভুল করেন। কারণ সেই সন্তান, সেই স্ত্রী কখনোই সাকিব খানকে ভালোবাসতে পারবে না, এবং এই সন্তানদের তো নয়ই। সাকিবের কলিজা যেখানে জয়, সেখানে সেই জয় কষ্ট পাবে, বীর কষ্ট পাবে, এটা তো সাকিব খান মেনে নিতে পারবে না। আর যদি অপু বিশ্বাস হয়, অপু কিন্তু বীরকে মানবে, কারণ সে সব বাচ্চাকেই পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে এবং দায়িত্ববান একজন মানুষ। বুবলি সেটা ভালো করেই বুঝে গেছে যে অপু বিশ্বাস যদি থেকে যায়, থার্ড পার্সন কেউ না আসে, সেক্ষেত্রে বীরের এবং জয়ের কখনোই কোনো সমস্যা হবে না, দুটো সন্তানই সমান আদর ভালোবাসা পাবে। কিন্তু থার্ড পার্টি এসে জয় বীর কাউকেই শান্তিতে থাকতে দেবে না। এই বোধটুকু বুবলির এখন হওয়া উচিত। কারণ বুবলি অপুর উপর রাগ করে সে যদি অন্য কাউকে নিয়ে আসে, তখন কিন্তু পরিবারটা একটা বিশৃঙ্খল পরিবার হবে এবং তার সঙ্গেও সাকিব সংসার করতে পারবেন না 2 বছরের বেশি, এটা গ্যারান্টি। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।